চালু আছে, চালু ওনার একটু ঘুরতে বলো এদিকে। আপনি ঘুরে বল, মুখ তো ঢাকাই, সমস্যা নেই, ঘুরে বসুন। চলো চলো, নেট লাগবে না, ওটা মোবাইল চার্জ ধরে না। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াতে দেবো না, বসেই বলো। যাও না, দাঁড়ান। রেডি 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 রেডি। ওটা এমনি সাউন্ড উঠবে, সাউন্ড এমনি এমনি সমস্যা নেই, থাক। তারপর দেওয়া দরকার। আসি ক্যামেরা ধরাইয়া দিবানেরটা। করে না কাম করে না আমি এই কাম করে চলি মানে দাঁড়িয়ে করতে আপনার এই কাজের টাকা থেকে কি আপনার হাজবেন্ডকেও দুজন চলি আপনার হাজবেন্ড জানে যে আপনি এই পেশায় জানে? হ্যাঁ। আপনি এই পেশায় আসার পরে কি আপনার হাজবেন্ড আপনাকে এই দেহ ব্যবসার কাজে কে নিয়ে বৃষ্টি আসছে, কথা বলি জায়গা ক্যামেরা তিনটা এক জায়গায় নিয়ে আসে অবশ্যই, তিনজনে। একজন একটু ধরেন তো, এখানে ঠিক এখানে ঠিক ধরেন, সেভাবে ওনারা বলো। ধরছি, আমি ধরছি, সমস্যা নেই। ক্যামেরাটা অনেক মানুষ আছে যারা এরকম বাসা বাড়িতে কাজ করে। বড় ক্যামেরা একটু ছোট করো। বড় ক্যামেরা একটু ভিতরে করো। আচ্ছা, তো অনেক লোক আছে, আর একজন একটা পলিটা ধরে নিতে হয়। একটু পিছান, আপনি পিছান একটু। তাইলে মোবাইলের ক্যামেরা আবার দেখা যায় না পলি লাগে। মোবাইলে বিভিন্ন রকমের কাজে উনি গিয়েছেন, ওনার বয়স হয়ে গিয়েছে এই ধরনের কথা বলে ওনাকে কাজে নেয়নি। তা আমরা প্রত্যেকটা জ্ঞানীগুণী মানুষের দৃষ্টি আকর্ষণ করবো এরকমভাবে, যে সহৃদয়বান ব্যক্তিরা এই ভিডিওটা দেখবেন, আমরা তাদের কাছে অনুরোধ করব ওনার যেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। আপনি আর কিছু বলতে চান? আপনার লাইফ থেকে এরকম কোনো একটা ঘটনা বলেন, যে ঘটনা থেকে আমাদের মতো মেয়েরা যেন এরকম কোনো রাস্তায় না আসে বা এরকমভাবে কেউ ফাঁদে ফেলতে না পারে। কথা বলি, এর আগে অনেক সাংবাদিক কোনো হেল্প করে না। দেখেন, আমরা একটা মাধ্যম, আমরা আমাদের মাধ্যমে আমরা 10 জনের কাছে পৌঁছে দিতে পারি আপনাদের ঘটনাটা। যদি আমাদের এবিলিটি থাকতো তাহলে আমরা আপনাদের পাওয়ার সাথে সাথে যে কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতাম। যেহেতু আমরা ওইটা পারছি না, তাই আমরা বারবার আপনাদের কাছে আসি আপনাদের ভালোর জন্য। দেখেন, এখন প্রায় রাতের 4টার উপরে বাজে, আমরা এতগুলো মানুষ কাজ করছি আপনাদের জন্য। আমাদের তো এখানে কোনো বেনিফিট নেই, শুধু আপনাদের দোয়া ছাড়া। আপনি কি কিছু বলতে চান? এরকম কিছু বলেন যে আপনার লাইফ থেকে যেন আমাদের মতো মেয়েরা এরকমভাবে ট্র্যাপে না পড়ে, বা আমরা এরকম প্রবলেমগুলোতে যেন সবাই জানে, সবাই বুঝে স্বামীর বিয়ে করে কিছু কোনো সুখের জন্য। আমার যদি জঙ্গলে রাখে তখন জঙ্গলে থাকে, 8-9 বছর ধরে জঙ্গলে ঘুমায়। আপনি বাড়ি ঘর নয়, জঙ্গলে ঘুমায়। বাড়ি ঘর নাই, কাম করলে খাই না, কাম করলে না কাটে। মানে এই কাজ করলে আপনার খাবার জুটে, এই কাজ না করলে আপনি খাবার খেতেও পারছেন না, এরকম একটা অবস্থা।
যে এই ধরনের পেশাটা আপনার জন্য সেফ, জি না। তাহলে আপনি এরকম কিছু কি বলতে চাচ্ছেন না যে আপনার এই ঘটনা থেকে আমরা পরিবর্তন হইতে পারতাম বা অনেক কিছু শিখতে পারতাম? এরকম কিছু যদি বলেন, আমি হয়তো আপনার মেয়ের বয়সী হব, যদি আপনার সন্তান থাকতো তাহলে হইতাম। যেহেতু আপনিও একজন মেয়ে, আমিও একজন মেয়ে, ওই দৃষ্টি থেকে বলবো যে আমরা যেন এই ধরনের কোনো বিপদে না পড়ি, ওই রকম কিছু যদি আমাদের জন্য বলেন আমরা অনেক উপকৃত হব। আমাদের কাজ করে না, বড় করে করে না, টাকা থাকতে হয়। বাড়িতে আমি এই কাজের নাম মাঝখানে ভালো হয়ে গেছে, অনেক ডেলিভারি করে ওদের কাম করলে খাই না, কাম করলে নেই। যে দোকানে চাকরি করতে দোকানটা বন্ধ, আমার খাওয়া ওরা খাওয়ামো করতে করে না, কাম করে দুদিন না খেয়ে হচ্ছিলাম, আমার দামে আবার খাওয়া দেয় না। মানুষ তো হেল্প চাইছিলাম, মানুষের দেয়। স্বামী এখন কোথায়? স্বামী কোথায়? আপনার হাজবেন্ড এখন কোথায় থাকে? এখন কই আপনার সাথে কি সে যোগাযোগ করে না? না, দিন ধরে যোগাযোগ নেই। 2 দিন ধরে যোগাযোগ নেই। উনি কি আপনাকে মারধর করে? উনি আপনাকে মারধর করে, আপনি দেহ ব্যবসা করে ওনাকে কাজ করে নিয়ে খাওয়ান। এটা কি প্রশাসনের আওতায় আনে নাই? আপনি কি কখনো আমাদের বাংলাদেশে আইন কানুন আছে এরকম কারোর সাথে যোগাযোগ করেছিলেন? শেষ হয়েছে বৃষ্টি। সেরকম ভাবে উনি আপনাকে একটা আশ্বাস দিয়েছে? সেটা কি হলো? ব্যাটারি গেছে মনে হয়। এটা Step নেয়নি। এটা অফ হয়ে গেল কে? গ্রামে কে কে আছে? আমরা ওনার কথা থেকে এরকমটাই বুঝতে পারলাম যে উনি কাজ করলে উনি খাবার না, খেতে রেকর্ড তো পারে, ছিল, কাজ মাত্র এটা না বন্ধ হয়ে করলে গেল কেন? ওনার কপালে ব্যাটারি খাবার গেছে জুটে নাকি? না। উনি 2 দিন যাবত না খাবার খেতে পারে নাই, উনি বাধ্য হয়ে আবারও এই পেশায় ফিরে আসছে। আপনার গ্রামে কে কে আছে? তো ক্যামেরা বন্ধ করে লাইছেন। আপনার বাবা মা কি মারা গিয়েছেন? ওনার এই বোবা কান্না আমি জানি না কারোর হৃদয় স্পর্শ করবে কিনা, তবে আমার প্রচুর খারাপ লাগছে। আমরা সবাই এইটাই চাইবো যে ওনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক এবং ওনার দিকে একটু সবাই একটা সুদৃষ্টিতে তাকান, যাতে ওনার একটা কর্মসংস্থানের